হাই নমস্কার বন্ধু, আমি চন্দন মল্লিক। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি 12ই নভেম্বর কর্মক্ষেত্র থেকে মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে আলোচনা করব এবং তোমাদের বুঝিয়ে দেবো। বন্ধুরা, এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেওয়া আছে 10ই অক্টোবর থেকে 20 অক্টোবর পর্যন্ত। তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে, তবেই তোমরা বুঝতে পারবে। তোমরা জানো যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্ব কতখানি। প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে কারেন্ট অ্যাফেয়ার্স ভীষণ ভাইটাল টপিক। তো তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে, তবেই তোমরা আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো বুঝতে পারবে। আর আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ভীষণ ইম্পর্টেন্ট, মারাত্মক ইম্পর্টেন্ট, তোমরা কল্পনা করতে পারবে। তো চলো শুরু করছি, দেখে নাও আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো। বন্ধুরা দেখো, 12ই নভেম্বর 2020 কর্মক্ষেত্র পেপার 10th অক্টোবর থেকে 20th অক্টোবর পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেওয়া আছে। তো তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনো, তবেই বুঝতে পারবে। 10th অক্টোবর টু 20th অক্টোবর, 10ই অক্টোবর থেকে 20 অক্টোবর পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া আছে। ফার্স্ট কারেন্ট অ্যাফেয়ার্স 10ই অক্টোবর, ভালো করে শোনো তোমরা। হার্ভার্ড বিজনেস স্কুলে ডিন হতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত শ্রীকান্ত দাতার। 1 জানুয়ারি থেকে এই দায়িত্ব নেবেন তিনি। বর্তমানে শ্রীকান্ত সেখানকারই সিনিয়র অ্যাসোসিয়েট ডিন পদে রয়েছেন। IIM আহমেদাবাদ থেকে স্নাতকোত্তর পাস করার পরে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে PhD করতে যান তিনি। শ্রীকান্ত হবেন হার্ভার্ড বিজনেস স্কুলের 11তম ডিন। তো এটাই রিপিট দিচ্ছি, ভালো করে শোনো। 10ই অক্টোবর হার্ভার্ড বিজনেস স্কুলের ডিন হতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত শ্রীকান্ত দাতার। 1 জানুয়ারি থেকে এই দায়িত্ব নেবেন তিনি। বর্তমানে শ্রীকান্ত সেখানকারই সিনিয়র অ্যাসোসিয়েট ডিন পদে রয়েছেন। IIM আহমেদাবাদ থেকে স্নাতকোত্তর পাস করার পর স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে PhD করতে যান তিনি। শ্রীকান্ত হবেন হার্ভার্ড বিজনেস স্কুলের 11তম ডিন। নেক্সট কী আছে দেখো, দেশের উপদ্রুত এলাকাগুলিতে সেনা জওয়ানদের যাতায়াতের করুণ অবস্থা ও প্রধানমন্ত্রীর যাতায়াতের জন্য আনা বিশেষ বিমানের তুলনা করে একটি ভিডিও টুইট করে রাহুল গান্ধী প্রশ্ন তুললেন, এটা কি ন্যায়? উপদ্রুত এলাকায় সেনা পরিবহনে বুলেট প্রুফ গাড়ি নেই, প্রাণের ঝুঁকি নিয়ে জওয়ানদের যাতায়াত করতে হয়, অথচ প্রধানমন্ত্রীর যাতায়াতের জন্য আনা হয়েছে 8,400 কোটি টাকার VVIP বিমান। এই বিমান দেশে আসার পর থেকেই দামের প্রশ্নে সরব হয়েছেন কংগ্রেস সাংসদ। তো রিপিট দিচ্ছি, ভালো করে শোনো। দেশের উপদ্রুত এলাকাগুলিতে সেনা জওয়ানদের যাতায়াতের করুণ অবস্থা ও প্রধানমন্ত্রীর যাতায়াতের জন্য আনা বিশেষ বিমানের তুলনা করে একটি ভিডিও টুইট করে রাহুল গান্ধী প্রশ্ন তুললেন, এটি কি ন্যায়? উপদ্রুত এলাকায় সেনা পরিবহনে বুলেট প্রুফ গাড়ি নেই, প্রাণের ঝুঁকি নিয়ে জওয়ানদের যাতায়াত করতে হয়, অথচ প্রধানমন্ত্রীর যাতায়াতের জন্য আনা হয়েছে 8,400 কোটি টাকার VVIP বিমান। এই বিমান দেশে আসার পর থেকে দামের প্রশ্নে সরব হয়েছেন কংগ্রেস সাংসদ। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স, লাদাখে ভারত চীন সংঘাতের আবহে ভারত নরম সুর নিয়ে চললেও মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ব্রায়েন জানালেন, আলোচনার মাধ্যমে লাদাখের সমস্যা মিটবে বলে তিনি মনে করেন না। কারণ তার মতে শান্তি স্থাপনের সদিচ্ছা চীনের নেয়। তার কথায় গায়ের জোরে ভারতের ভূখণ্ড দখল করে রাখাই তাদের উদ্দেশ্য। লাদাখে ভারত চীন সংঘাতের আবহে ভারত নরম সুর নিয়ে চললেও মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ওব্রায়েন জানালেন, আলোচনার মাধ্যমে লাদাখের সমস্যা মিটবে বলে তিনি মনে করেন না। কারণ তার মতে শান্তি স্থাপনের সদিচ্ছা চীনের নেয়। তার কথায় গায়ের জোরে ভারতের ভূখণ্ড দখল করে রাখাই তাদের উদ্দেশ্য। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স, টোকিওয় কোয়াড গোষ্ঠীর বৈঠকের পরেই ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে কথা সেরে মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেও জানালেন বা বললেন, দখলদারি বজায় রাখতে চীনের এই পদক্ষেপ। গোটা বিশ্ব ভারতের পাশে দাঁড়াচ্ছে। অনেক ছাড় এতদিন পেয়েছে চীন। ট্রাম্প প্রশাসন চীনকে আর ছাড় দিতে রাজি নয়। টোকিওয় কোয়াড গোষ্ঠীর বৈঠকের পরেই ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে কথা সেরে মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেও বলেন, দখলদারি বজায় রাখতেই চীনের এই পদক্ষেপ। গোটা বিশ্ব ভারতের পাশে দাঁড়াচ্ছে। অনেক ছাড় এতদিন পেয়েছে চীন। ট্রাম্প প্রশাসন চীনকে আর ছাড় দিতে রাজি নয়। নেক্সট 11ই অক্টোবর, করোনা মহামারীর আবহে জনসাধারণের উৎসবে যোগ দেওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। উৎসব পালন করতে গিয়ে পারস্পরিক দূরত্ববিধি উড়িয়ে জনসমাগমে করোনা সংক্রমণ বাড়ার সম্ভাবনাকে মাথায় রেখে স্বাস্থ্যমন্ত্রী বলেন, জীবনের ঝুঁকি নিয়ে
পুজো পার্বণে যোগ দেওয়ার নির্দেশ কোনো ধর্ম বা ঈশ্বর দেননি। এও বলেনি প্রার্থনা করার জন্য মণ্ডপ, মন্দির বা মসজিদে যেতে হবে। 11ই অক্টোবর করোনা মহামারীর আবহে জনসাধারণের উৎসবে যোগ দেওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। উৎসব পালন করতে গিয়ে পারস্পরিক দূরত্ববিধি উড়িয়ে জনসমাগমে করোনা সংক্রমণ বাড়ার সম্ভাবনাকে মাথায় রেখে স্বাস্থ্যমন্ত্রী বলেন, জীবনের ঝুঁকি নিয়ে পুজো পার্বণে যোগ দেওয়ার নির্দেশ কোনো ধর্ম বা ঈশ্বর দেননি। এও বলেননি প্রার্থনা করার জন্য মণ্ডপ, মন্দির বা মসজিদে যেতে হবে। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স। সুপ্রিম কোর্টের বিচারপতির বিরুদ্ধে অভিযোগ করে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি এইচ.এস. বোবদের কাছে চিঠি দিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই.এস. জগনমোহন রেড্ডি। জগনমোহনের অভিযোগ, রাজ্যে তাদের বিরোধী দল তেলেগু দেশমের নেতা চন্দ্রবাবু নাইডুর হয়ে বিচারপতি এন.ভি. রমনা অন্ধ্রের সরকারে অস্থিরতা তৈরির চেষ্টা করছেন। সুপ্রিম কোর্টের কর্মরত বিচারপতি, যিনি আবার পরবর্তী সম্ভাব্য প্রধান বিচারপতি, তার বিরুদ্ধে কোনো মুখ্যমন্ত্রী এমন অভিযোগ নজিরবিহীন। তো ভালো করে শোনো, সুপ্রিম কোর্টের বিচারপতির বিরুদ্ধে অভিযোগ করে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি এইচ.এস. বোবদের কাছে চিঠি দিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই.এস. জগনমোহন রেড্ডি। জগনমোহনের অভিযোগ, রাজ্যে তাদের বিরোধী দল তেলেগু দেশমের নেতা চন্দ্রবাবু নাইডুর হয়ে বিচারপতি এন.ভি. রমনা অন্ধ্রের সরকারে অস্থিরতা তৈরির চেষ্টা করছেন। সুপ্রিম কোর্টের কর্মরত বিচারপতি, যিনি আবার পরবর্তী সম্ভাব্য নেক্সট 12ই অক্টোবর কোভিড অতিমারির জেরে একটানা দেশের স্কুল বন্ধ থাকায় ভারতীয় অর্থনীতির প্রায় 40,000 কোটি ডলার ক্ষতি হতে পারে বলে একটি রিপোর্টে জানালো বিশ্বব্যাংক। ভারতীয় টাকায় যার পরিমাণ 29 লক্ষ কোটি টাকারও বেশি। কোভিডের প্রভাব নিয়ে বিশ্বব্যাংকের এই রিপোর্টের বক্তব্য, অতিমারির জন্য দক্ষিণ এশিয়ায় অভূতপূর্ব আর্থিক মন্দা আসছে, আর এই মন্দার প্রভাব হবে দীর্ঘস্থায়ী। ভালো করে শোনো, 12ই অক্টোবর কোভিড অতিমারির জেরে একটানা দেশের স্কুল বন্ধ থাকায় ভারতীয় অর্থনীতির প্রায় 40,000 কোটি ডলার ক্ষতি হতে পারে বলে একটি রিপোর্টে জানালো বিশ্বব্যাংক। ভারতীয় টাকায় যার পরিমাণ 29 লক্ষ কোটি টাকারও বেশি। কোভিডের প্রভাব নিয়ে বিশ্বব্যাংকের এই রিপোর্টের বক্তব্য, অতিমারির জন্য দক্ষিণ এশিয়ায় অভূতপূর্ব আর্থিক মন্দা আসছে, এই মন্দার প্রভাব হবে দীর্ঘস্থায়ী। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স। মিলগ্রম ও উইলসন পেলেন অর্থনীতিতে নোবেল। মিলগ্রম ও উইলসন পেলেন অর্থনীতিতে নোবেল। তো দেখো, প্রথমে আছে বাঁ দিকে পল মিলগ্রম আর ডান দিকে আছে রবার্ট উইলসন। ওকে, 12ই অক্টোবর নিউজ শুনবে ভালো করে। এবছর অর্থনীতিতে নোবেল পেলেন মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির দুই অর্থনীতিবিদ, পল মিলগ্রম 72 বছর বয়স এবং রবার্ট উইলসন 83 বছর বয়স। স্ট্যানফোর্ডেই উইলসনের তত্ত্বাবধানে গবেষণা করেছিলেন মিলগ্রম। অকশন থিওরি বা নিলাম তত্ত্বেই তাদের অবদানের জন্য পুরস্কার বলে জানিয়েছেন নোবেল কমিটি। এই দুই অর্থনীতিবিদদের অবদান হলো অর্থনৈতিক তত্ত্ব ব্যবহার করে দেখানো কোন কোন সম্পদের ক্ষেত্রে কী ধরনের নিলামের নিয়মকানুন প্রবর্তিত হলে সর্বোত্তম ফল পাওয়া যাবে। তো ভালো করে শোনো, 12 অক্টোবরের নিউজ। এবছর অর্থনীতিতে নোবেল পেলেন মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির দুই অর্থনীতিবিদ, পল মিলগ্রম 72 বছর বয়স এবং রবার্ট উইলসন 83 বছর বয়স। স্ট্যানফোর্ডেই উইলসনের তত্ত্বাবধানে গবেষণা করেছিলেন মিলগ্রম। অকশন থিওরি বা নিলাম তত্ত্বে তাদের অবদানের জন্যই পুরস্কার বলে জানিয়েছেন নোবেল কমিটি। এই দুই অর্থনীতিবিদদের অবদান হলো অর্থনৈতিক তত্ত্ব ব্যবহার করে দেখানো কোন কোন সম্পদের ক্ষেত্রে কী ধরনের নিলামের নিয়মকানুন প্রবর্তিত হলে সর্বোত্তম ফল পাওয়া যাবে। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স, 13ই অক্টোবর বন্দী হওয়ার 14 মাস পরে মুক্ত হলেন জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। জনসুরক্ষা আইনে বন্দি দশা থেকে মেহবুবাকে মুক্তি দিয়েছে জম্মু কাশ্মীরের স্বরাষ্ট্র দপ্তর। জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা লোপের সময় গত বছরের 5ই আগস্ট মেহবুবাকে গৃহবন্দী করেছিল জম্মু কাশ্মীর প্রশাসন। গত জুলাইয়ে তার বন্দি দশার মেয়াদ 3 মাস বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর মুক্তির জন্য এতদিন নানা মঞ্চে লড়াই চালিয়েছেন তার মেয়ে ইলতিজা। এটাই রিপিট দিচ্ছি, ভালো করে শোনো। 13ই অক্টোবর বন্দি হওয়ার 14 মাস পরে মুক্ত হলেন জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। জনসুরক্ষা আইনে বন্দি দশা থেকে মেহবুবাকে মুক্তি দিয়েছে জম্মু কাশ্মীরের স্বরাষ্ট্র দপ্তর। জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা লোপের সময় গত বছরের 5ই আগস্ট মেহবুবাকে গৃহবন্দী করেছিল জম্মু কাশ্মীর প্রশাসন। গত জুলাইয়ে তার বন্দি দশার মেয়াদ 3 মাস বাড়ানোরও সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর মুক্তির জন্য এতদিন নানা মঞ্চে লড়াই চালিয়েছেন তার মেয়ে ইলতিজা। নেক্সট, লাদাখ নিয়ে ভারতের সঙ্গে সামরিক আলোচনায় শান্তি ফেরানোর কথা বললেও হুমকি দেওয়াও অব্যাহত রাখল চীন। তাদের বক্তব্য, লাদাখ বেআইনিভাবে দখল করে রেখেছে ভারত। চীন তাকে ভারতীয় অঞ্চল বলেই মানে না। কূটনৈতিক সূত্রের মতে অবশ্য সমস্তটাই চীনের তরফে সময় নষ্ট করার কৌশল। যত সময় কাটবে ততই ভারতীয় ভূখণ্ডে নিজেদের জমি শক্ত করার প্রয়াস করবে তারা। উল্লেখ্য, একদিন আগেই রাজনাথ সিং চীন সীমান্তে 44টি সেতুর উদ্বোধন করেছেন। সেই সঙ্গে তিনি বলেছেন, পাকিস্তান এবং চীন যৌথভাবে সীমান্ত সংকট তৈরি করার চেষ্টা করছে। প্রতিরক্ষামন্ত্রীর এই মন্তব্যের পরই চীনা বিদেশ মন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, আমি এটা স্পষ্ট করে দিতে চাই, লাদাখকে ভারত বেআইনিভাবে কেন্দ্রশাসিত অঞ্চল করে রেখেছে, আমরা এটা মানি না। লাদাখ নিয়ে ভারতের সঙ্গে সামরিক আলোচনায় শান্তি ফেরানোর কথা বললেও হুমকি দেওয়া অব্যাহত রাখল চীন। তাদের বক্তব্য, লাদাখ বেআইনিভাবে দখল করে রেখেছে ভারত। চীন তাকে ভারতীয় অঞ্চল বলেই মানে না। কূটনৈতিক সূত্রের মতে অবশ্য সমস্তটাই চীনের তরফে সময় নষ্ট করার কৌশল। যত সময় কাটবে ততই ভারতীয় ভূখণ্ডে নিজেদের জমি শক্ত করার প্রয়াস করবে তারা। উল্লেখ্য, একদিন আগেই রাজনাথ সিং চীন সীমান্তে 44টি সেতুর উদ্বোধন করেছেন। সেই সঙ্গে তিনি বলেছেন, পাকিস্তান এবং চীন যৌথভাবে সীমান্ত সংকট তৈরি করার চেষ্টা করছে। প্রতিরক্ষা মন্ত্রীর এই মন্তব্যের পরে চীনা বিদেশ মন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, আমি এটা স্পষ্ট করে দিতে চাই, লাদাখকে ভারত বেআইনিভাবে কেন্দ্রশাসিত অঞ্চল করে রেখেছে, আমরা এটা মানি না। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স, সঙ্গে বাকযুদ্ধের মধ্যেই লাদাখে মোতায়েন ভারতীয় সেনার ফায়ার অ্যান্ড ফিউরি কোরের দায়িত্ব নিলেন লেফটেন্যান্ট জেনারেল পিজি কে মেনন। কোরের প্রাক্তন কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল হরেন্দ্র সিংকে দেরাদুনের সামরিক প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের দায়িত্ব দেওয়া হয়েছে। সদ্য দায়িত্বপ্রাপ্ত মেনন চীন ভারত সামরিক আলোচনাতেও অংশ নিয়েছেন। চীনের সঙ্গে বাকযুদ্ধের মধ্যেই লাদাখে মোতায়েন ভারতীয় সেনার ফায়ার অ্যান্ড ফিউরি কোর এর দায়িত্ব নিলেন লেফটেন্যান্ট জেনারেল পিজি কে মেনন। কোরের প্রাক্তন কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল হরেন্দ্র সিংকে দেরাদুনের সামরিক প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের দায়িত্ব দেওয়া হয়েছে। সদ্য দায়িত্বপ্রাপ্ত মেনন চীন ভারত সামরিক আলোচনাতেও অংশ নিয়েছেন। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স, 14ই অক্টোবর, ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিজেদের বাণিজ্য টিকিয়ে রাখতে সক্রিয় হলো ফ্রান্স। এই সমুদ্র অঞ্চলের সর্বপ্রথম দূত হিসাবে প্রবীণ ফরাসি কূটনীতিক ক্রিস্তফ পেনকে নিয়োগ করল প্যারিস। ফরাসি সরকারের পক্ষ থেকে এদিন বলা হয়েছে, ভারতের সঙ্গে এই অঞ্চলে কৌশলগত সহযোগিতা বাড়ানোর দিকে বিশেষ নজর দেওয়া হবে। উল্লেখ্য, এই সমুদ্র অঞ্চলে চীনের বাণিজ্যিক এবং কৌশলগত একাধিপত্য বাড়ানো নিয়ে ফ্রান্সেরও উদ্বেগের কারণ রয়েছে। এই এলাকার ফরাসি দ্বীপগুলিতে বহু ফরাসি নাগরিকের বাস। ফ্রান্সের বিশেষ অর্থনৈতিক অঞ্চলও রয়েছে এখানে। সেগুলির সুরক্ষার জন্যই ভারতেরও সহযোগিতা প্রয়োজন ফ্রান্সের। 14ই অক্টোবর, ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিজেদের বাণিজ্য টিকিয়ে রাখতে সক্রিয় হলো ফ্রান্স। এই সমুদ্র অঞ্চলের সর্বপ্রথম দূত হিসাবে প্রবীণ ফরাসি কূটনীতিক ক্রিস্তফ পেনকে নিয়োগ করল প্যারিস। ফরাসি সরকারের পক্ষ থেকে এদিন বলা হয়েছে, ভারতের সঙ্গে এই অঞ্চলে কৌশলগত সহযোগিতা বাড়ানোর দিকে বিশেষ নজর দেওয়া হবে। উল্লেখ্য, এই সমুদ্র অঞ্চলে চীনের বাণিজ্যিক এবং কৌশলগত একাধিপত্য বাড়ানো নিয়ে ফ্রান্সেরও উদ্বেগের কারণ রয়েছে। এই এলাকার ফরাসি দ্বীপগুলিতে বহু ফরাসি নাগরিকের বাস। ফ্রান্সের বিশেষ অর্থনৈতিক অঞ্চলও রয়েছে এখানে। সেগুলির সুরক্ষার জন্য ভারতেরও সহযোগিতা প্রয়োজন ফ্রান্সের। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স, পাকিস্তান ক্রিকেট বোর্ডের মুখ্য নির্বাচকের পদ থেকে সরে দাঁড়ালেন মিসবা উল হক। ইংল্যান্ড সফরে ব্যর্থতার পর তার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন প্রাক্তনরা। তবে বোর্ড সূত্রে জানানো হয়েছে, তিনি আগের মতোই পাকিস্তান দলের মুখ্য কোচ হিসাবেই দায়িত্ব সামলাবেন। এদিন পিসিবির সিইও ওয়াসিম খান জানিয়েছেন, মিসবার ওপর থেকে চাপ কমাতেই এই সিদ্ধান্ত। রিপিট দিচ্ছি ভালো করে শোনো, পাকিস্তান ক্রিকেট বোর্ডের মুখ্য নির্বাচকের পদ থেকে সরে দাঁড়ালেন মিসবা উল হক। ইংল্যান্ড সফরে ব্যর্থতার পর তার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তনরা। তবে বোর্ড সূত্রে জানানো হয়েছে, তিনি আগের মতোই পাকিস্তান দলের মুখ্য কোচ হিসাবেই দায়িত্ব সামলাবেন। এদিন পিসিবির সিইও ওয়াসিম খান জানিয়েছেন, মিসবার ওপর থেকে চাপ কমাতেই এই সিদ্ধান্ত। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স, নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক জন রিড 92 বছর বয়সে প্রয়াত হলেন। 50 ও 60-এর দশকে তিনি ছিলেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার।
দেশকে নেতৃত্ব দিয়েছিলেন 34টি টেস্টে। 58টি টেস্টে খেলে তার মোট রান 3428, উইকেট নিয়েছিলেন 85টি, 6টি সেঞ্চুরি সহ রানের গড় 33.28। প্রথম শ্রেণীর ক্রিকেটে মোট রান করেছেন 16,128। নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক জন রিড 92 বছরে প্রয়াত হলেন। 50 ও 60-এর দশকে তিনি ছিলেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। দেশকে নেতৃত্ব দিয়েছিলেন 34টি টেস্টে। 58টি টেস্ট খেলে তার মোট রান 3,428টি, 28টি নয়, 3,428। উইকেট নিয়েছিলেন 85টি, 6টি সেঞ্চুরি সহ রানের গড় 33.28। প্রথম শ্রেণীর ক্রিকেটে মোট রান করেছেন 16,128। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স, প্রয়াত ভানু আথাইয়া। তো ছবিটা দেখতে পাচ্ছ তোমরা, 15 অক্টোবরের নিউজ, এটা ভালো করে শোনো। ভারতের প্রথম অস্কার জয়ী ভানু আথাইয়া 91 বছর বয়সে প্রয়াত হলেন। রিচার্ড অ্যাটেনবরো পরিচালিত ছবি গান্ধীর কস্টিউম ডিজাইনের জন্য 1983 সালে একাডেমি অ্যাওয়ার্ড জিতেছিলেন তিনি। 50-এর দশক থেকে 100টিরও বেশি ছবিতে কাজ করেছেন ভানু আথাইয়া। দুবার জাতীয় পুরস্কার পেয়েছেন লেকিন ও লগান ছবির জন্য। তো প্রয়াত হলেন ভানু আথাইয়া 91 বছর বয়সে। ভারতের প্রথম অস্কার জয়ী ভানু আথাইয়া 91 বছর বয়সে প্রয়াত হলেন। রিচার্ড অ্যাটেনবরা পরিচালিত ছবি গান্ধীর কস্টিউম ডিজাইনের জন্য 1983 সালে একাডেমি অ্যাওয়ার্ড জিতেছিলেন তিনি। 50-এর দশক থেকে 100টিরও বেশি ছবিতে কাজ করেছেন ভানু আথাইয়া। দুবার জাতীয় পুরস্কার পেয়েছেন লেকিন ও লাগান ছবির জন্য। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স, 15 অক্টোবর। টি20 ক্রিকেটে বিশ্বের প্রথম ক্রিকেটার হিসাবে একটি দলের হয়ে 200 ম্যাচ খেলার বিরল নজির গড়লেন আরসিবি অধিনায়ক বিরাট কোহলি। এদিন কিংস 11 পাঞ্জাবের বিরুদ্ধে খেলতে নেমে এ রেকর্ড করলেন তিনি। টি20 ক্রিকেটে বিশ্বের প্রথম ক্রিকেটার হিসাবে একটি দলের হয়ে 200 ম্যাচ খেলার বিরল নজির গড়লেন আরসিবি অধিনায়ক বিরাট কোহলি। এদিন কিংস 11 পাঞ্জাবের বিরুদ্ধে খেলতে নেমে এই রেকর্ড করলেন তিনি। নেক্সট আছে 16 অক্টোবর, ভালো করে শোনো। ভারতের পর এবার আমেরিকাকেও তিব্বত নিয়ে হুঁশিয়ারি দিল চীন। তাইওয়ান প্রণালী দিয়ে মার্কিন যুদ্ধজাহাজের চলাচল নিয়ে আগেই নিজেদের আপত্তির কথা জানিয়েছিলেন বেজিং। এবার তিব্বত নিয়ে আমেরিকাকে হুঁশিয়ারি দিতে গিয়ে চীনা বিদেশ মন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ন ওয়াশিংটনকে জানালেন, তিব্বতের বিষয়ে ট্রাম্প প্রশাসনের হস্তক্ষেপকে তারা তাদের দেশের অভ্যন্তরীণ নীতিতে নাক গলানোর হিসাবেই দেখছেন। 16 অক্টোবর নিউজ। ভারতের পর এবার আমেরিকাকেও তিব্বত নিয়ে হুঁশিয়ারি দিল চীন। তাইওয়ান প্রণালী দিয়ে মার্কিন যুদ্ধজাহাজের চলাচল নিয়ে আগেই নিজেদের আপত্তির কথা জানিয়েছিলেন বেজিং। এবার তিব্বতে নিয়ে আমেরিকাকে হুঁশিয়ারি দিতে গিয়ে চীনা বিদেশ মন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান ওয়াশিংটনকে জানালেন, তিব্বতের বিষয়ে ট্রাম্প প্রশাসনের হস্তক্ষেপকে তারা তাদের দেশের অভ্যন্তরীণ নীতিতে নাক গলানো হিসাবেই দেখছেন। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স, প্রয়াত হলেন বিশিষ্ট বাচিক শিল্পী প্রদীপ ঘোষ। কোভিডে আক্রান্ত হয়েছিলেন তিনি। তার মৃত্যুতে শোকবার্তা পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রয়াত হলেন বিশিষ্ট বাচিক শিল্পী প্রদীপ ঘোষ। কোভিডে আক্রান্ত হয়েছিলেন তিনি। তার মৃত্যুতে শোকবার্তা পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স, এই কারেন্ট অ্যাফেয়ার্সটি ভীষণ ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। বিশ্ব খাদ্য সূচকে শোচনীয় স্থান ভারতের। একদিকে যেমন নিন্দার বিষয়, তেমনি এটা ভীষণ ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। 17 অক্টোবরের নিউজ, এটা ভালো করে শোনো। বিশ্ব ক্ষুধা সূচকে 107টি দেশের মধ্যে 94তম স্থান পেল ভারত। শ্রীলঙ্কা, নেপাল, বাংলাদেশের মতো পড়শি দেশগুলি তো বটেই, এই ক্রম তালিকায় ভারতের আগে নাম রয়েছে পাকিস্তানেরও। ভারতের পিছনে আছে রোয়ান্ডা, নাইজেরিয়ার মতো হাতে গোনা কয়েকটি দেশ। এই তথ্য তুলে ধরে মোদী সরকারের সমালোচনা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। টুইটে রাহুলের দাবি, সরকার গুটি কয়েক বিশেষ বন্ধুর পকেট ভরতে ব্যস্ত বলেই অভুক্ত থাকতে হচ্ছে দরিদ্রদের। যদিও একদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেছিলেন, দরিদ্রদের মুখে ভাত নিশ্চিত করার জন্য তার সরকারের বিভিন্ন কল্যাণকামী পদক্ষেপ আন্তর্জাতিক দুনিয়ার নজর এড়িয়ে যাচ্ছে। ভালো করে শোনো। বিশ্ব ক্ষুধা সূচকে 107টি দেশের মধ্যে 94তম স্থান পেল ভারত। শ্রীলঙ্কা, নেপাল, বাংলাদেশের মতো পড়শি দেশগুলো তো বটেই, এই ক্রমতালিকায় ভারতের আগে নাম রয়েছে পাকিস্তানেরও। ভারতের পিছনে আছে রোয়ান্ডা, নাইজেরিয়ার মতো হাতে গোনা কয়েকটি দেশ। এই তথ্য তুলে ধরে মোদী সরকারের সমালোচনা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। টুইটে রাহুলের দাবি, সরকার গুটি কয়েক বিশেষ বন্ধুর পকেট ভরতে ব্যস্ত বলেই অভুক্ত থাকতে হচ্ছে দরিদ্রদের। যদিও একদিন আগেই
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেছিলেন দরিদ্রদের মুখে ভাত নিশ্চিত করার জন্য তার সরকারের বিভিন্ন কল্যাণকামী পদক্ষেপ আন্তর্জাতিক দুনিয়ার নজর থেকে এড়িয়ে যাচ্ছে। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স, ভ্যাকসিন এলে জরুরি ভিত্তিতে বন্টনের নির্দেশ প্রধানমন্ত্রী মোদীর। 17 অক্টোবর নিউজ, ভালো করে শোনো তোমরা। দেশের নির্বাচনের সময় ইভিএম বা প্রাকৃতিক দুর্যোগের সময় ত্রাণ সামগ্রী যেভাবে দেশের প্রত্যন্ত অংশে বাসিন্দাদের কাছে পৌঁছে দেওয়া হয়, করোনা ভাইরাসের টিকা বন্টনের জন্যও সেই রকম বন্দোবস্ত করার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরকারের পাশাপাশি সমাজের সব স্তরের মানুষকে এই কাজে যুক্ত হওয়ার আর্জি জানিয়েছেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনও জানিয়েছেন কয়েক মাসের মধ্যে করোনার প্রতিষেধক হাতে এসে যাবে বলে তিনি খুব আশাবাদী। এই পরিস্থিতিতে সেই টিকা সংরক্ষণ ও সুষ্ঠু বন্টনই সরকারের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন তিনি। 17 অক্টোবর নিউজ, দেশের নির্বাচনের সময় ইভিএম বা প্রাকৃতিক দুর্যোগের সময় ত্রাণ সামগ্রী যেভাবে দেশের প্রত্যন্ত অংশে বাসিন্দাদের কাছে পৌঁছে দেওয়া হয়, করোনা ভাইরাসের টিকা বন্টনের জন্য সেই রকম বন্দোবস্ত করার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরকারের পাশাপাশি সমাজের সব স্তরের মানুষকে এই কাজে যুক্ত হওয়ার আর্জি জানিয়েছেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন জানিয়েছেন কয়েক মাসের মধ্যে করোনার প্রতিষেধক হাতে এসে যাবে বলে তিনি আশাবাদী। এই পরিস্থিতিতে সেই টিকা সংরক্ষণ ও সুষ্ঠু বন্টনই সরকারের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বলে তিনি জানিয়েছেন। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স, 18 অক্টোবর, ভারত চীন টানাপোড়েনের মধ্যেই লাদাখের ডেমচকে এক চীনা সেনাকে গ্রেপ্তার করল ভারতীয় বাহিনী। ভারতীয় সেনার পক্ষ থেকে জানা হয়েছে ওয়াং ইয়ালাং নামে ওই সেনাকে প্রোটোকল মেনে চীনের হাতে তুলে দেওয়া হবে। জেরার পরে গোয়েন্দাদের ধারণা হয় তিনি ভুল করে ভারতীয় এলাকায় চলে এসেছেন। 18 অক্টোবর, ভারত চীন টানাপোড়েনের মধ্যেই লাদাখের ডেমচকে এক চীনা সেনাকে গ্রেপ্তার করল ভারতীয় বাহিনী। ভারতীয় সেনার পক্ষ থেকে জানা হয়েছে ওয়াং ইয়ালাং নামে ওই সেনাকে প্রোটোকল মেনে চীনের হাতে তুলে দেওয়া হবে। জেরার পরে গোয়েন্দাদের ধারণা হয় তিনি ভুল করে ভারতীয় এলাকাতে চলে এসেছেন। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স, 19 অক্টোবর, কলকাতা হাইকোর্ট পশ্চিমবঙ্গে দুর্গাপূজার মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করল। ছোট পূজার ক্ষেত্রে মণ্ডপের 5 মিটার ও বড় পূজার ক্ষেত্রে 10 মিটার দূরে নো এন্ট্রির ঘোষণা করতে হবে। শুধু দর্শক নয়, পূজা কমিটিরও 15 থেকে 20 জনের বেশি মণ্ডপে ঢুকতে পারবেন না। পুজোর দিনগুলিতে মণ্ডপে জনতার ঢল সংক্রমণ আরও কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে বলে বিশেষজ্ঞদের আশঙ্কার পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নিয়েছে আদালত। 19 অক্টোবর, কলকাতা হাইকোর্ট পশ্চিমবঙ্গের দুর্গাপূজা মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করল। ছোট পূজার ক্ষেত্রে মণ্ডপের 5 মিটার ও বড় পূজার ক্ষেত্রে 10 মিটার দূরে নো এন্ট্রি ঘোষণা করতে হবে। শুধু দর্শক নয়, পুজো কমিটিরও 15 থেকে 20 জনের বেশি মণ্ডপে ঢুকতে পারবেন না। পুজোর দিনগুলিতে মণ্ডপে জনতার ঢল সংক্রমণ আরও কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে বলে বিশেষজ্ঞদের আশঙ্কার পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নিয়েছে আদালত। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স, 20 অক্টোবর, করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য প্লাজমা থেরাপি বাতিল করল আইসিএমআর। স্বাস্থ্য মন্ত্রক আগেই জানিয়েছিল করোনার চিকিৎসার ক্ষেত্রে প্লাজমা থেরাপিতে কোনো লাভ হচ্ছে না। আইসিএমআরের ডিজি বলরাম ভার্গব এদিন জানিয়েছেন কোভিড প্রোটোকল চিকিৎসা পদ্ধতি থেকে প্লাজমা থেরাপিকে বাদ দেওয়া হবে। পাশাপাশি স্বাস্থ্য মন্ত্রক এও জানিয়েছেন যে ভ্যাকসিন নেওয়ার জন্য শুধু ডিজিটাল স্বাস্থ্য কার্ডকেই আবশ্যিক করা হবে না। ডিজিটাল স্বাস্থ্য কার্ডের পাশাপাশি ভোট দেওয়ার জন্য যেসব পরিচয়পত্র গৃহীত হয়, দেশে যে ভ্যাকসিন আসবে তা নেওয়ার ক্ষেত্রেও সেগুলি গ্রাহ্য হবে। 20 অক্টোবর, করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য প্লাজমা থেরাপি বাতিল করল আইসিএমআর। স্বাস্থ্য মন্ত্রক আগেই জানিয়েছিল করোনার চিকিৎসার ক্ষেত্রে প্লাজমা থেরাপিতে কোনো লাভ হচ্ছে না। আইসিএমআরের ডিজি বলরাম ভার্গব এদিন জানিয়েছেন কোভিড প্রোটোকল চিকিৎসা পদ্ধতি থেকে প্লাজমা থেরাপিকে বাদ দেওয়া হবে। পাশাপাশি স্বাস্থ্য মন্ত্রক এও জানিয়েছে যে ভ্যাকসিন নেওয়ার জন্য শুধু ডিজিটাল স্বাস্থ্য কার্ডকে আবশ্যিক করা হবে না। ডিজিটাল স্বাস্থ্য কার্ডের পাশাপাশি ভোট দেওয়ার জন্য যেসব পরিচয়পত্র গৃহীত হয়, দেশে যে ভ্যাকসিন আসবে তা নেওয়ার ক্ষেত্রে সেগুলি গ্রাহ্য হবে। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স, অসমের জোরহাটের টিওকে চা বাগানের চিকিৎসক দেবেন দত্তকে হত্যার ঘটনায় একজনকে ফাঁসি ও বাকি 24 জন অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল জোরহাট আদালত। এই প্রথম কোনো একটি হত্যাকাণ্ডে আদালত 25 জনকে দোষী সাব্যস্ত করল। 2019 সালে 31 অগস্ট টিওকের অ্যামালগামেটের চা বাগানে এক শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে বাগান শ্রমিকরা 72 বছর বয়সী চিকিৎসক দেবেন বাবুর ওপর হামলা চালায়। পুলিশ ও অ্যাম্বুলেন্সকে ঢুকতে দেওয়া হয়নি। দীর্ঘক্ষণ ধরে মারধর ও রক্তপাতে মারা যান ওই চিকিৎসক। জোরহাট জেলা ও দায়রা আদালতের বিচারক রবিন ফুকন দোষীদের শাস্তি ঘোষণা করেন।
অসমের জোরহাটের টিওকে চা বাগানের চিকিৎসক দেবেন দত্তকে হত্যার ঘটনায় একজনকে ফাঁসি ও বাকি 24 জন অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল জোরহাট আদালত। এই প্রথম কোনো একটি হত্যাকাণ্ডে আদালত 25 জনকে দোষী সাব্যস্ত করল। 2019 সালে 31 অগস্ট টিওকের অ্যামালগামেটের চা বাগানে এক শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে বাগান চিকিৎসকরা 72 বছর বয়সী চিকিৎসক দেবেন বাবুর উপর হামলা চালায়। পুলিশ ও অ্যাম্বুলেন্সকেও ঢুকতে দেওয়া হয়নি। দীর্ঘক্ষণ ধরে ও রক্তপাতে মারা যান ওই চিকিৎসক। জোরহাট জেলা ও দায়রা আদালতের বিচারক রবিন। বন্ধুরা, আজকে আমাদের লাস্ট কারেন্ট অ্যাফেয়ার্স। দ্বিতীয় করোনা টিকার ছাড়পত্র রাশিয়ার। দ্বিতীয় করোনা টিকার ছাড়পত্র দিল রাশিয়ায়। তো ছবিটা দেখতে পাচ্ছ, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 14 অক্টোবর নিউজ শেষে রয়ে গিয়েছিল আর কি। তো দেখো কী আছে। স্পুটনিক ভি এর পর করোনার দ্বিতীয় টিকার ছাড়পত্র দিল রাশিয়া। এই দ্বিতীয় ভ্যাকসিনটির নাম এপি ভ্যাক করোনা। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজে একথা জানিয়েছেন। 2 ডোজের এই টিকা তৈরি করেছে সাইবেরিয়ার ভেক্টর ইনস্টিটিউট। প্রাথমিক পর্যায়ে পরীক্ষা হয়েছে 100 জন স্বেচ্ছাসেবকের ওপর। ভালো করে শোনো, 14 অক্টোবরের নিউজ এটা। স্পুটনিক ভি এর পর করোনার দ্বিতীয় টিকার ছাড়পত্র দিল রাশিয়া। এই দ্বিতীয় ভ্যাকসিনটির নাম এপি ভ্যাক করোনা। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজেই একথা জানিয়েছেন। 2 ডোজের এই টিকা তৈরি করেছে সাইবেরিয়ার ভেক্টর ইনস্টিটিউট। প্রাথমিক পর্যায়ে পরীক্ষা হয়েছে 100 জন স্বেচ্ছাসেবকের ওপর। তো বন্ধুরা, আশা করি তোমরা সকলে আজকে 12 নভেম্বরের কর্মক্ষেত্রের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখেছো। যদি তোমরা দেখে থাকো শেষ পর্যন্ত তবেই তোমরা বুঝতে পারবে, আর যদি ভালো লাগে থাকে তবে জানো কী করবে। তো এখানে শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।